নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে অবশ্যই ধনু রাশি 2025 ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেটা জানাবার জন্য। শুরু করব তার আগে বলবো অবশ্যই প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, এত ভালোবাসা দিচ্ছেন ধনু রাশির জাতক জাতিকারা এই চ্যানেলটিকে, তার জন্য সত্যিই আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর 2025 ধনুরাশির কেমন যাবে সেই ডিটেইল ভিডিও চলে এসেছে, একটু ওটা খেয়াল করে দেখে নেবেন। আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেব, কষ্ট করে একটু খুঁজে দেখে নিন, অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এই তিনটের যদি একসঙ্গে মিলিয়ে আপনারা প্রেডিকশনটা দেখেন তাহলে কিন্তু অ্যাকিউরেসি লেভেলটা বেড়ে যাবে এবং আপনারা ভুল করা থেকে বিরত থাকবেন। আসুন শুরু করি। শুরুতেই বলবো পড়াশোনা নিয়ে আলোচনা। আর পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ধনু রাশির কিন্তু দশমে বসে থাকা কেতু এবং তার পাশাপাশি অবশ্যই বৃহস্পতির শুভ অবস্থান ষষ্ঠে কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে প্রভূত অগ্রগতি ফেব্রুয়ারি মাসে দেখাচ্ছে। বিশেষ করে সূর্য বুধের বুধাদিত্য যোগ দ্বিতীয়, এবং এই সূর্য বুধের বুধাদিত্য যোগ দ্বিতীয় থাকবার কারণে শুরুর মাসের প্রথমার্ধ খুব ভালো যাবে। দ্বিতীয়ার্ধেও শনির সঙ্গে সূর্য যখন একসঙ্গে আসবে, কিছু ক্ষেত্রে এটা খারাপ হলেও শিক্ষা লাভের ক্ষেত্রে এটা কিন্তু ভালো। ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকা অবশ্যই একটুখানি চিন্তা ভাবনা করছেন, কোনোভাবে ভালো কিছু করবেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি মাস খুব ভালো এবং সাফল্যের সূচনা করতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকারা একটু ভীত সন্ত্রস্ত রয়েছেন, যেহেতু আপনাদের ঢাইয়া শুরু হবে 2025 মার্চের 29 তারিখ থেকে। আমি বলবো ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি সঠিক জ্যোতিষীয় পরামর্শ মেনে চলা যায় তাহলে মানুষজনের এই 7.5 বা ঢাইয়ার মধ্যেও জীবনে উন্নতি করা সম্ভব। শুধু যেমন যেমন জ্যোতিষী বলে দেবে সেই মতো এগোতে হবে, তাহলেই ভালো হবে। যারা রিসার্চ ওয়ার্ক বা উচ্চবিদ্যা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত তাদের বলবো চতুর্থে রাহু শুক্র থাকবার কারণে মনটা একটু রোমান্টিসিজম বাড়তে পারে। আমি বলবো রিলেশনশিপও যেমন দরকার আছে তেমন কেরিয়ার এবং পড়াশোনাটাতেও ফোকাস রাখাটা একইভাবে দরকার। সেই বিষয়টাকে মাথায় রাখবেন, তাহলেই 2025 ফেব্রুয়ারি আপনাদের জন্য খুব ভালো যেতে চলেছে, এটা মাথায় রাখুন। চলে আসবো সরাসরি কেরিয়ার নিয়ে আলোচনায়। যারা দীর্ঘদিন ধরে জবের চেষ্টা করছিলেন, জব হচ্ছিল না, তাদের কিন্তু অলরেডি জানুয়ারিতে জব হয়ে গেছে। যাদের এখনো হয়নি তারা ফেব্রুয়ারির ফার্স্ট উইক 100% আপনারা কিন্তু পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার, নিশ্চিন্তে থাকুন। তার পাশাপাশি একাধিক জবের সুযোগ 2025 ফেব্রুয়ারি ধনুরাশি জাতক জাতিকাদের দেবে, সেটার জন্য মাথায় রাখুন। এবং যারা দীর্ঘদিন ধরে একই কোম্পানিতে কাজ করছেন, ভাবছেন কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যাবেন, বেটার অফার থাকলে নিশ্চিন্তে চলে যান। এর জন্য কোনো শুভ দিন তিথি আমি বলবো না। যদি দেখছেন স্যালারি বাড়ছে, সুযোগ সুবিধা বেশি পাচ্ছেন, 100% চলে যান। যারা মনে করছেন সেম এক্সিস্টিং কোম্পানিতে থেকেই একটা নিজের অনেকদিন ধরে যেহেতু আপনাদের প্রমোশন হয়নি, স্যালারি হাইক হয়নি, সেই নিয়ে কথা বলবেন, তাদের জন্য 3রা ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় খুবই ভালো। এই সময়টাকে কাজে লাগান, 100% পজিটিভ রেজাল্ট পাবেন, নিশ্চিন্তে থাকুন। পরে ধন্যবাদ দিয়ে যাবেন, ঠিক আছে? চলে আসবো এরপর যারা ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করছেন, অনেকদিন ধরে ভাবছেন ব্যবসা শুরু করবেন, আর ভেবে কি হবে, এবার কাজ করতে হবে। অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে একটু জন্মছক দেখিয়ে নিন এবং যে ব্যবসা করবেন ভাবছেন সেটা আপনার জন্মছক শুট করে কিনা সেই মতো এগোন, 100% পজিটিভ রেজাল্ট পাবেন। পাশাপাশি যদি অলরেডি এক্সিস্টিং বিজনেসে রয়েছেন কিন্তু ব্যবসায় সেরকম গ্রোথ হচ্ছে না, ঢাইয়া শুরু হবে, সেক্ষেত্রে তো একটুখানি 2-5% নেগেটিভ হতেই পারে। কেন আপনি গ্রোথ পাচ্ছেন না সেটাও একটা জ্যোতিষীর মাধ্যমে জেনে নিন, দেখবেন খুব ভালো ফলাফল পেতে শুরু করেছেন। তার পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি, ব্যবসায় নতুন পার্টনারশিপ বা পার্টনারের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সেটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে, পজিটিভ হবে, মাথায় রাখুন। এবার চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, চতুর্থে শুক্র রাহুর একসঙ্গে থাকা, অনেকদিন ধরে চলে আসা সম্পর্কের মধ্যে হঠাৎ করে তৃতীয় ব্যক্তি বা মহিলার আনাগোনা, জাতকদের ক্ষেত্রে জাতিকা আসবে, জাতিকাদের ক্ষেত্রে জাতক আসবে এবং তাকেই মনে হবে এতদিনের সম্পর্কে ভুল ছিলাম, নতুন যে এসছে সেই ভালো। এটা কিন্তু ফাঁদ, এবং ফেব্রুয়ারি মিটে যাবে, এই ফাঁদও দেখবেন আপনাদের মন থেকে সরে যাবে, অর্থাৎ বুঝতে পারবেন যে ওইটা ভুল পদক্ষেপ ছিল।
ফলে এই ধরনের ট্র্যাপ থেকে বেঁচে থাকুন, একটাই কথা। না হলে পরে সম্মানহানি এবং এতদিনকার পুরনো প্রিয়জনের কাছে নিজের একটা সম্মান হারিয়ে ফেলবার একটা বিষয় রয়েছে, সেটা মাথায় রাখুন। আর এই ফাঁদে পড়ে পুরনো জনকে ছেড়ে দিয়েছেন যদি, তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুলটা করবেন এই শনি ঢাইয়া শুরুর আগে। এই ধরনের ট্র্যাপ কিন্তু গ্রহগত আসে মানুষের লাইফে। এইগুলোই ওই জন্য বলি টেকনিক্যালি চিন্তা ভাবনা করে এগোতে হয়। টেকনিক্যালি ভাবুন, পজিটিভ ভাবুন, রেজাল্ট আসবে, নিশ্চিন্তে থাকুন। আর এই জায়গাগুলো বুঝতে পারা যায় না বলি আমাদের জন্মে এই সাড়ে সাতি, ঢাইয়া, শনির দশা এগুলো সমস্যা তৈরি করে, মাথায় রাখুন। যারা অলরেডি বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের একটা প্রচন্ড ভাবে যোগ, এবং মনে হয় না খুব একটা আপনারা সেটাকে কাটাতে পারবেন। যদি জয়লাভ করতে পারেন তাহলে জানবেন ভালো, যদি নাও করতে পারছেন তাও বলবো এইসব বিষয়গুলো জড়িয়ে পড়া মানেই কিন্তু অবৈধ সম্পর্ক, মানে সমাজের চোখে নিষিদ্ধ। ফলে আপনাদের সম্মানহানি প্রভূত যোগ, বিশেষ করে 15ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় ধনু রাশির জাতক জাতিকাদের সম্মান হানি হওয়ার সম্ভাবনা 90%, মাথায় রাখুন। চলে আসবে এরপর রিলেশনশিপের পরে অবশ্যই ফিনান্স নিয়ে আলোচনা। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, সারা মাস জুড়ে থেমে থেমে পয়সা কড়ি আসবে, অর্থাৎ হয়তো পাবেন অনেকগুলো টাকা, অনেক দিন ধরে তাগাদা করছেন, অল্প অল্প করে পাবেন, কিন্তু পাবেন। ব্যবসা হোক বা চাকরি, আর্থিক প্রাপ্তির শুভ যোগ 100% রয়েছে, সেটাকে কাজে লাগান। 1, 2, এই কষ্টার্জিত টাকা যেগুলো হাতে এলো সেগুলো আজে বাজে খরচ না করে এগুলো জমিয়ে ফেলুন, কারণ ঢাইয়া শুরু হলে একটা প্রথমে ধাক্কা অবশ্যই আসতে চলেছে। তার জন্য ফিনান্সিয়ালি একটু স্টেবল থাকা খুব প্রয়োজনীয়। ডিটেল ভিডিও আমি দেব যে ধনু রাশির মানুষজনদের ঢাইয়া শুরু হচ্ছে, কি কি করবেন, কি কি করবেন না, কি কি বিষয় ফলো করবেন, সব বলা থাকবে, একটু ধৈর্য ধরুন। চলে আসবো এরপর আর্থিক প্রাপ্তির পরে হেলথ নিয়ে আলোচনা। স্বাস্থ্যের ক্ষেত্রে মহিলাদের গাইনো রিলেটেড প্রবলেম, লিভার ওরিয়েন্টেড প্রবলেম, পুরুষদের প্রস্টেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জাতক জাতিকার চোখের সমস্যা হতে পারে, সেটা একটু খেয়াল করুন। যদি এই ধরনের প্রবলেম সত্যি ফেস করছেন, ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, ভালো থাকবেন। এর পাশাপাশি আরো একটা বিষয় বলবো, লেট নাইট শুতে যাওয়া, শরীরের উপর অত্যাচার করা বন্ধ করুন, না হলে কিন্তু শনির এই যে সমস্যা এটা কিন্তু প্রবলেম তৈরি করতে পারে। এবং ঢাইয়া যেহেতু শুরু হচ্ছে, সেক্ষেত্রে এই বিষয়টাকে আরো বেশি করে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে যদি কথায় আসি, যদি ট্রাভেলের কথা বলেন, ট্রাভেল সারা মাস জুড়ে হওয়ার যোগ রয়েছে। আমি বলবো একটু সতর্ক থাকবেন, কারণ ট্রাভেলে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যাওয়া, কোনো জায়গায় চোটাঘাত লাগা, সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা মাথায় রাখুন। যদি কোনো স্বাস্থ্যকর স্থানে ভ্রমণ বা ধর্মীয় স্থানে ভ্রমণ হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, সমগ্র ফেব্রুয়ারি মাস জুড়ে হতে চলেছে মহাকুম্ভ প্রয়াগরাজে 144 বছর পর। তার মানে পরবর্তী প্রয়াগরাজে যখন 144 বছর পর মহাকুম্ভ হবে, আমরা কেউই বেঁচে থাকবো না। তাই যদি সুযোগ পাচ্ছেন এই মহাকুম্ভে পুণ্য স্নান করবা, অবশ্যই সেটা গ্রহণ করুন। ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ শুভ রয়েছে, সেদিকে এগোতে পারেন, আপনাদের সমস্ত দিক থেকে ভালো হবে। এবং ধর্মীয় স্থানে ভ্রমণ করলে পরে কিছুটা জন্মছকের সমস্যা সমাধান হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। আর ডিটেল ভিডিও সব এসে রয়েছে, ভালো করে চ্যানেলটা চেক আউট করলে অনেক কিছু জিনিস জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।